এক গ্রামে অশোক নামের একজন গরিব ব্যক্তি বসবাস করত। সে খুব সৎ ও পরিশ্রমী ছিল। অশোক ও মাখনলাল একদিন একসাথে বাজারে যায়। বাজারে গিয়ে অশোক মাখনলালের কাছ থেকে 2000 টাকা ধার নেয় ও একটি সুন্দর স্বাস্থ্যবান গরু কেনে। গরুটি কিনে বাড়ি নিয়ে আসার পরে যা ঘটল তা দেখে অশোক অবাক হয়ে গেল। অশোক যখনই সেই গরুটির সামনে তার প্রয়োজনীয় জিনিসের অভাবের কথা বলল, তখন গরুটির সামনে আশ্চর্যজনকভাবে একটি আলোর রোশনি আসে, আর হঠাৎ করে সেখানে সেই জিনিস চলে আসে। এটা দেখেই অশোক বুঝতে পারে এটা কোনো সাধারণ গরু নয়, এটা একটি জাদুর গরু। আর জাদুর গরুর দেয়া উপহারে অশোক একদিন অনেক ধনী হয়ে যায়। এবার দেখুন এই গল্পের দ্বিতীয় পর্ব। অশোক তার গরুটির ভীষণ খেয়াল রাখত। অশোকের গরুটি অশোকের তো সাহায্য করত, আর সেই সাথেই গ্রামের কোনো গরিব মানুষও তার কাছে সাহায্য চাইলে সে তাকেও সাহায্য করত। একদিন গ্রামের একজন গরিব মানুষ এসে তাকে বলে, হে জাদুর গরু, তুমি আমাকে সাহায্য করো। আমার একটি বিবাহযোগ্য কন্যা রয়েছে, আর তাহার বিবাহ ঠিক হয়েছে, কিন্তু আমি ভীষণ গরিব মানুষ। বিবাহের সব খরচ ও যৌতুকের টাকা আমি জোগাড় করতে পারছি না। টাকা পয়সার জোগাড় না করতে পারলে আমার মেয়েটার বিয়ে যে বন্ধ হয়ে যাবে। তুমি আমাকে কিছু সাহায্য করো। এটা বলার সাথে সাথে জাদুর গরুটি তাকে চাল ডাল তরিতরকারি কাপড় ও গহনা দিয়ে দেয়, ও সাথে আরো অনেক কিছু দিয়ে দেয়। হে জাদুর গরু, তোমার এই উপকারের কথা আমি জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। আর সে সেগুলো নিয়ে খুশি মনে সেখান থেকে বাড়িতে ফিরে যায়। আর জাদুর গরুটিও তাকে সাহায্য করতে পেরে মনে মনে অনেক খুশি হয়। তার এই উপকারের কথা আস্তে আস্তে গ্রামের সব মানুষ জেনে গেল। যদি আমাদের গ্রামে অশোক ভাইয়ের জাদুর গরুটা না থাকতো, তাহলে আমাদের মতো গরিব মানুষের যে কি হতো। তুমি একদম ঠিক বলেছ ভাই। অশোক ভাইয়ের জাদুর গরুটি আমাদের মতো গরিব মানুষের অনেক উপকার করে। অশোক তার গরুটিকে অনেক খেয়াল রাখত আর তাকে ভীষণ ভালোবাসতো। আর এদিকে মাখনলাল হিংসায় জ্বলে পুড়ে মরতে লাগলো, কারণ সে জাদুর গরুটি তাকে কোনো সাহায্য করত না। আর অন্যদিকে অশোক তার থেকে অনেক ধনী হয়ে গিয়েছিল। না, এই অশোকের গরুটার কারণে অশোক আমার থেকেও অনেক ধনী হয়ে গিয়েছে। সে এখন গ্রামের সব থেকে বড় ধনী ব্যক্তি। তার কাছে এখন আমার থেকেও অনেক বেশি টাকা পয়সা রয়েছে। আমি বলি কি বাবু, অশোকের গরুটাকে আমরা মেরে ফেলি, দেখি অশোক তারপরে কি করে। পারবি তুই এটা করতে? তুই যদি এটা করতে পারিস তাহলে আমি তোকে অনেক টাকা দেব। হ্যাঁ বাবু, আমি অবশ্যই পারবো। আর আমি সাথে করে আরো 2টা লোক নিয়ে যাব, আর গরুটাকে মেরে দিয়ে পালিয়ে চলে আসবো। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর, কিন্তু খুব সাবধানে। পরদিন রাতে কালু তার সাথে 2টো লোক নিয়ে অশোকের গরুটিকে হত্যা করতে গেল। তারা গিয়ে দেখলো গরুটি ঘুমাচ্ছে। তোরা ভালো করে শোন, বেশি সময় নিলে হবে না। তাড়াতাড়ি করে গিয়ে গরুটাকে মেরে ফেল, আর এখান থেকে তাড়াতাড়ি চল। তা না হলে গরুটা যদি বুঝতে পারে তাহলে সে ডাকতে শুরু করে দেবে, আর অশোক এখানে চলে আসবে। তখন আমরা সবাই ধরা পড়ে যাব। তখন তারা তাড়াতাড়ি করে গিয়ে গরুটির পেটে ছুরি ঢুকিয়ে দিল। গরুটির পেটে ছুরি ঢোকাতে গরুটির সাথে সাথে সেখানেই মারা যায়। আর তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরদিন সকালে অশোক ঘুম থেকে উঠে গোয়ালে গিয়ে দেখে তার গরুটিকে কারা যেন মেরে ফেলে গেছে।
হায় রে ভগবান, আমার এত বড় ক্ষতি কে করলো? আমি তো কারো কখনো ক্ষতি করিনি, আর আমার এই জাদুর গরু তো সবার উপকার করে। তাহলে এমন কাজ কে করলো? এমনটি বলে অশোক ভীষণ কাঁদতে লাগলো। তখন অশোকের বাড়িতে একজন সাধু বাবা আসে। আমাকে কিছু ভিক্ষা দেবে গো? তখন সাধু বাবা দেখে অশোক একটা গরুটার পাশে বসে কাঁদছে। সেটা দেখে সাধু বাবা তার কাছে গেল। অশোক, তুই এভাবে কাঁদছিস কেন বলছ? তুই যা চেয়েছিলি তার থেকে তোর গরু তোকে অনেক কিছু দিয়েছে, এর পরেও তুই কাঁদছিস? তুই কি আরো বড়লোক হতে চাস? কে বাবা আপনি? আর আপনি এইসব কথা কিভাবে জানলেন? আমি সবকিছু জানি রে বাবা। না না, আমি আমার গরুর থেকে আর কিছুই চাই না, শুধু আমার গরুটা ফিরে পেতে চাই। আমি তো তোর গরুর প্রাণটা ফিরে দিতে পারবো না, কিন্তু তোর গরুর প্রাণ ফিরিয়ে দেওয়ার একটা উপায় বলে দিতে পারি। আমি আমার মন্ত্র শক্তি দ্বারা তোর গরুর ক্ষত ঠিক করে দিচ্ছি। আর এখান থেকে অনেক দূরে জঙ্গলের ওপারে পাহাড়ের গুহায় একটি মণি রয়েছে। ওই মণি যদি তুই তোর গরুর গায়ে ছোঁয়াতে পারিস, তাহলে তোর গরু আবার প্রাণ ফিরে পাবে। কিন্তু সে কাজ এত সহজ নয়। এই পর্যন্ত যেই সেই মণি আনতে গিয়েছে সে আর কখনো ফিরে আসেনি, কারণ সেই মণি পাহারা দেয় এক বিশাল দানব। কেউ যদি সেই মণি আনতে যায়, তাহলে সেই দানব তাকে একটি ধাঁধা জিজ্ঞাসা করে। কেউ যদি তার ধাঁধার সঠিক উত্তর দিতে পারে, তবেই সে তাকে মণিটা আনার সুযোগ করে দেয়। আর সঠিক উত্তর না দিতে পারলে সে তাকে মেরে ফেলে। আমি অবশ্যই চেষ্টা করব, আর যেভাবেই হোক আমার গরুর প্রাণ বাঁচাবই। সাধু বাবা তার মন্ত্র শক্তি দ্বারা তার গরুর ক্ষতটি ঠিক করে দিল। অশোক মণিটা আনার উদ্দেশ্যে রওনা দিল। অশোক হাঁটতে হাঁটতে অবশেষে সেই গুহাটির কাছে গিয়ে পৌঁছালো। অশোক গুহাটির ভিতরে গিয়ে দেখলো একটি দরজা, কিন্তু সাধু বাবার কথা মতো দরজার সামনে কেউ ছিল না। তাই অশোক নির্ভয়ে দরজাটার দিকে চলল। কিছু দূর এগিয়ে যেতেই তার সামনে বিশাল একটি দানব চলে আসলো। তুই কি তোর জীবনটাকে একদমই ভালোবাসিস না? আমি আমার নিজের জীবনের থেকেও আমার গরুটাকে বেশি ভালোবাসি, আর আজকে তাকে কারার জন্য মেরে রেখে গেছে। আর তাকে বাঁচানোর আশায় সাধু বাবার কথা মতো আমি এই মণি নিতে এসেছি। ওখানে পৌঁছানোর জন্য তোকে এই দরজা পার করতে হবে, কিন্তু তার আগে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে, তাহলে আমি তোকে এই দরজা পার করতে দেব। বলো দেখি, তোমার কি ধাঁধা? দুই বন্ধু একদিন গুপ্তধনের সন্ধানে একটি গুহার ভেতরে গেল। তারা দুইজন যখন গুহা থেকে বাইরে আসলো, তাদের দুজনের মধ্যে একজনের মুখে ময়লা লেগে গিয়েছিল, আর একজনের মুখ পরিষ্কার ছিল। এবার বল, এদের দুইজনের মধ্যে কে আগে মুখ ধোবে? উত্তরটা কিন্তু সঠিক হওয়া চাই, তা না হলে কিন্তু এই দরজা চিরদিনের জন্য তুই আর খুলতে পারবি না, আর তোর প্রাণটাও চলে যাবে। সেই যার মুখটা পরিষ্কার থাকবে। কেন? কারণ মুখে ময়লা লাগা বন্ধুটি পরিষ্কার বন্ধুটিকে দেখে ভাববে ওর মুখ তো পরিষ্কার রয়েছে, তাহলে হয়তো আমার মুখটাও পরিষ্কার হবে। কিন্তু পরিষ্কার মুখওয়ালা বন্ধুটি ময়লা মাখা বন্ধুটিকে দেখে ভাববে ওর মুখে তো ময়লা লেগে গেছে, তাহলে হয়তো আমার মুখেও ময়লা লেগেছে। এটা ভেবে পরিষ্কার মুখওয়ালা বন্ধুটি গিয়ে নিজের মুখ ধোবে। বাহ, আজ পর্যন্ত আমার প্রশ্নের উত্তর এত পরিষ্কার করে কেউ দিতে পারেনি। তুই সত্যি খুবই বুদ্ধিমান। আমি দরজাটা খুলে দিচ্ছি, যা মণিটা নিয়ে যা। এটা বলে দানবটি দরজাটা খুলে দেয়, আর সেখান থেকে সে অদৃশ্য হয়ে যায়। অশোক গিয়ে মণিটা হাতে তুলে নেয়, আর বাড়িতে ফিরে এসে সেই মণিটা তার গরুর গায়ে ছোঁয়াতেই গরুটা আবার প্রাণ ফিরে পায়। অশোক ও তার পরিবার তার গরুটাকে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে তারা আবার সেই গরুটার সাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।